এরা কোনখানকার? আগে তো এইদিকে দেখছি বলে মনে পড়ে না। হ্যাঁ, আমরা এই জায়গার না। কাল মেলা রাতে আইসা পড়ছি, তখন খেয়া বন্ধ হয়ে গেছে। ও তাই কোন? তা যাইবেন কোনখানে? সত্য কথা কমু, আপনার মুখখান দেখাই মনে হইতেছে ভালো মানুষ আপনি। কোন না, যদি কোনো কামে লাগতে পারি। কাকা, আমরা ভাগ্যান্বেষণে বাইরে হয়েছি। এইখানে তো তেমন কোনো কামের সন্ধান নাই। দেখা মনে হইতেছে শিক্ষিত মানুষ আপনি। হ, অল্প লেখাপড়া জানি, তবে আমরা এখানে কামের সন্ধানে আসি নাই কাকা। আমরা আমরা ভারতে যাইতে চাই। শুনছি এই পথে নদী নালা পার হইতে হইতে ভারতে যাওন যায়, হেলিকাই। হিন্দুর পোলা? হ, বুঝলি? কি বুঝছেন? আমিও তো হিন্দু। হিন্দু হইয়া এই দেশে বাস করা বড় কঠিন হইয়া উঠতে আছে দিনে দিনে। কমে কমে মুসলমানদের দেশ হয়ে যাইতে আছে। কাকা, কিছু একটা উপায় যদি বাইর করতে পারেন। কোনো দালাল চেনা আছে? না কাকা, আমার তো সেরূপ কোনো চিনা নাই। কাম খান ভালো করেন নাই। কোন কাম খান? এই যে বৌমারে লইয়া এই পোকার পথে ভাইর হইয়া পড়ছেন। মাইয়া মানুষ সঙ্গে থাকলে কত প্রকার বিপদ হইতে পারে তার ঠিক আছে? অহং কি করুম কাকা? কাকা বইলা যখন ডাকছেন তখন তো একখান উপার বাইর করতেই হয়। আমাকে এই গায়ে একজন দালাল আছে, আমারই চেনা। সে বর্ডার পার করিয়া দেয়। আছে? আমি আপনারে তার লগে আলাপ করে দিতে পারি। তাইলে তাইলে আমি আপনার কি না গোলাম হইয়া তখন বিশ্বাস করুন। আরে মানুষই তো মানুষের লিগা করে, পাশে দাঁড়ায়। চলেন, আমি তার লগে আলাপ করে দিই। চল 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 চল, আছে আসেন, চল চল, আসেন মিয়া আসেন। মিয়া, তারাই যে নদী পার হয় নাই এ কথা তো 1000 বার সত্য। নদী পার হইলে তো আমগর চোখেই পড়তো। আমরা তো সারাটা দিন নদীর পাড়েই বইয়াছিলাম। তারা গেল কই মিয়া? আমার মনে হয় মিয়া, তারা গায়ের কোনো বাসাতেই লুকাইয়া আছে। তাই দেখেন, আই হোক বা কাই, তা করে তো এই গা থেকে বাইর হইতেই হইব। আরে তার লিগা তো নদীর পাড়ে আমরা দিনের পর দিন খাড়ায় থাকতে পারুম না। এ মিয়া, তার লিগাই তো এই নদীর ধারে গাগুলি খোঁজ করতে আসছি। পঞ্চায়েত প্রধান রে কয়া যামু, তিনি খোঁজ রাখবেন। আর এই প্রকার দুইজন রে দেখতে পাইলেই আম করে খবর দিবেন। হায় আল্লাহ, তাকে দুজনের লগে আমরা এতগুলি মানুষ পাইরা উঠতেছি না। এই সরম রাখনের জায়গা পাইতাছি না শেখ সাহেব। বাইরে উঠোনের দিন এখনো শেষ হয়নি রে বদর। দেখা যা কি মিয়া আবগাই। হ্যাঁ, চলেন। আসেন আসেন আসেন, এই বাসা। আজগর, ওই আজগর। কেডা? আরে বাইর বাইরে দেখ, অতিথি আসছে বাসায়। দয়াল চাচা। হ্যাঁ, বড় বিপদে পড়ছে, ভারতে যাইতে চায়। তো এনারা কাউরে চেনেন না, জানেন না, আমারা ধৈর্য বসলো। আমি জানি তুই এই কাম করস, তাই তোর নিকট নিয়ে আসলাম। নমস্কার। সালাম। আপনি বর্ডার পারাপার করান? হ করি, তাই 3 দিন আগে ফিরছি। অহন তো দিন সাথে ভিতরে যাবো না ভাই। তাইলে শোন, এনারা হলো অন্য গায়ের মানুষ। শুনছেন যে নদী নালা পার হইয়া এই পথ দিয়া ভারতে পৌঁছন যায়। ইয়ার লিগায় তো ঘর বাড়ি সাইডে চলে আইছে।
খুবই বিপদের মধ্যে পড়ছি। আসলে ভারতে যাওয়া আমাদের বড়ই প্রয়োজন। হ কি কই কন তো, আমার তো আইস কাইলের মধ্যে যাওনের কোনো উপায় নাই। তো এক কাম করতে পারে। কি কাম কন? আপনি যা কইবেন তাই করুন। মানে আমরা ভারত যাওয়ার লিগা যে কোনো কাম করতে প্রস্তুত। তো এক কাম করতে পারে। কি কাম কন? আপনি যা কইবেন তাই করুন। মানে আমরা ভারত যাওয়ার লিগা যে কোনো কাম করতে প্রস্তুত। শোনেন 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 শোনেন, আপনি কয়দিন আমার বাসায় থাইকা যান, এরপর আমি যখন যাবো আমার লগে যাবেন। ঠিক আছে, তো আপনার বাসায় থাকুন। এ চিন্তা কি, এটা তো ভালো প্রস্তাব। আরে ও তো বাসায় একাই থাকে, আপনারা থাকতে চাইলে থাকতে পারেন। আরে মশাই, একবার যখন কাজ সাইডে চলে আসেন আর কাজ যাইবেন বা কি কইরা? আমার একখানাই ঘর, আপনারা মানে থাকতে পারলে আমার কোনো আপত্তি নাই। বরং কয়দিন ভাবি রাতে রান্না খাইতে পারবো। ও ঠিক আছে, আমার আপত্তি নাই। কি বলে যে আপনারা ধন্যবাদ দিমু। তো এখন কথা আছে। কি কথা কন? বুঝলি, টাকা পয়সা কম আছে এই তো। সেও একখান কথা। তেহালিকা ভাইবেন না ভাইজান, তেহার অসুবিধা হইব না। এ আপনি কি কইলেন বইন? আমার ভাইজান বলে ডাক দিলেন, আর তো কোনো কথা চলে না। শোনেন, কইতেছিলাম আমরা যে ভারতে যাইতেছি সেই কথা গায়ের মানুষ ভালোভাবে নেয় নাই। আমার বাসার মানুষজনেরও সাধ্যের আপত্তি আছিল। তবে এখন যে আপনার বাসায় থাকুম, মানে আপনার নিকট থাকুম, ইহা জানি সাউন্ড না হয়। নূতন শাদি করছেন? হ্যাঁ, ওইতাসি শাদি কি নূতন? আরে শাদি যে নূতন তা তো দেখাই বোঝা যাইতে আছে। গায়ের মানুষেরে না জানাইয়া শাদি করছেন তো? নিজেরা পছন্দ করে শাদি করছেন? বুঝছি বুঝছি, ভয় নাই, কোনো ভয় নাই, কেউ জানবো না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমি আপনাদের বর্ডার পার করে দিব। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। কি যে উপকার করলেন আমার। তাইলে আমি আসি। আপনি যাইবেন? হ্যাঁ। আপনারও অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমি কোনোদিন ভুলুম না। আরে ঠিক আছে ঠিক আছে, আসবার। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ। শোনেন, হ্যাঁ? আপনারা নিজের ভাইজানের ঘর ভাইবা নিশ্চিন্তে থাকেন, কোনো সংকোচ করবেন না। হ্যাঁ বইন, আপনি ঘরে যান যান। আপনারা বিশ্রাম লন, আমি একটু আইতাছি। কই কই যান? আমি এখানে একা থাকি, আয়োজন বড়ই সামান্য। আল্লাহ ঘরে বইন পাঠাইছে, আপনি হলেন বইনের জামাই, দুলা ভাই। আপনাদের লিগা একটু ব্যবস্থা তো করতেই হয়। ভাই আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন এই ঠের। আপনাদের আপনাদের কোথাও যাইতে হইব না। না না, আমাকে কিছু লাগবো না। আপনি আপনি এই কথা কইয়া আমারে লজ্জা দিবেন না। আপনি বইনের নিকটে যান, আমি অল্প সময়ের মধ্যে আসতেছি।
গেল কই? কইলো তো বাজার যাইতেছে। আচ্ছা, ওই লোক কারোর কিছু কইয়া দিব না তো? মনে হয় না। দেখ কিরণ, সকলের অবিশ্বাস কইরা বাঁচুম কেমনে ক? কিরণ, আর তো আমারে আপনি কইতে দিন না। জান, স্ত্রী স্বামীরা আপনি আগে কইরা কথা কয় আপনি না? কি? খুব পচা না রে? হ, পচা একদম। তাইলে তোর কপালে এখন পচা পর জুটলো, এই তো। কি সত্যি কথা কম, আমি তো ভাবতেই পারতেছি না যে আমি আমি আপনি লাগে সারাটা জীবন থাকতে পারবো। আমার মনে হইতেছে এগুলো সবই স্বপ্ন, যে কোনো সময় মিলাইয়া যাইব। না কিরণ, না, মিলাইব না, কিছুতেই মিলাইব না। তুই আর আমি, আমরা কোনোদিন মিলাইতে দেব না। এখন কথা কম, ক। কথা ছিলাম আপনি যে হঠাৎ করে ভারতে যাওয়ার সিদ্ধান্ত কার নিলেন, তা তো আমার আগে জানার নেই। কিরণ, তোর লগে যদি কাবুল শেখের তালাকটুক হইয়া সারত, তাই আমি বেশি চিন্তা করতাম না। তালাকটুক হয় না বলেই তো আমি। জানি হিসাব মতো আমি এখনো অন্যের বিবি। আর অন্যের বিবিরে অপহরণ করানোর দায় বড় ভয়ঙ্কর কিরণ, তার শাস্তি বড় মারাত্মক। তাইলে ফিরে যাই। কই ফিরবি? আমি কাবুল সেখানে করে ফিরে গেলে তো আর আপনার শাস্তি কানাইব না। দেখ কিরণ, পুলিশ যদি আমারে ধইরাও ফেলায়, তাহলে তো আমার বড় জোর জেল হইব। না, কিরণ, জেল হইতে তো একসময় বাইর হম। কখন না? আপনি এখানকার মানুষের যদি আমার লিখে জেলে যাইতে, এ হতেই পারে না। কিরণ, কিরণ, আমার আমার লেখান মান্যের মানুষের লিগা তোর জীবনখান শেষ হয়ে যাইব, তরে শেষ করে ফেলাইব। কেউ সে হইতে পারে না কিরণ। তাইলে আমাকে বাঁচানোর উপায় কি? কিরণ রে, তাই তো আমি মনে মনে স্থির করছি, আমরা আমরা ভারতে চলে যাব। সেই দেশে কেউ আমাকে চিনব না। সেইখানে আমরা আমরা নূতন সংসার পালন করব। আপনি দেশ ছাড়বেন, আপন মানুষকে ছাড়বেন না মালিকা? কিরণ, তুই যে আমার কাছে সমান দামি কিরণ, তাইলে আমার যে তরে ছাড়তে হয়? কিন্তু না কিরণ, না, কোনো কিন্তু না। কাল রাতে আমার আমার মনের ভিতরকার সকল কিন্তু আমি নদী জলে ভাসায় দিছি। তুই মনে আর কোনো কিন্তু রাখবি না কিরণ। কিরণ, কিরণ, আমরা সেই দেশে গিয়া বাসার সকলকে জানাবো। তারপর যখন একদিন দিন ফিরবো, আমরা ঠিক চলে আসুনের পথ তো বন্ধ হয়ে যাইতেছে না কিরণ। মা কত দুঃখ পাইবে সে কথা ভাবছেন একবার? না, আমার তো মনে হইতেছে মা মনে মনে খুব খুশি হইবে। খুশি হইবে? সব মাইরে যে চায়
তার সন্তান সুখে থাক। আর আমার মা যে তোরে কত ভালোবাসে তা তুই জানোস না। আমাদের তো কার লাগে চিনাও নাই, জানাও নাই। আমার আমার বড় ভয় করতেছে। না, কি এর ভয়? আমি তো আছি, আমি তো আছি। সবকিছু আমার উপর সাইডা দে। আমি কিরণ, কি হইল? দেখতেছি কি? আমার বউ খান যে এত সুন্দর তা তো আগে খেয়াল করিনি। কিরণ রে, সত্য ভালোবাসা কখনো হারে না কিরণ, তা জয়ী হয়। আমরা যে একে অপরকে পাম তা তো কোনোদিন ভাবি নাই, স্বপ্নেও ভাবি নাই। আমার যে এত সৌভাগ্য হইব তা যে আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না। কিরণ, কিরণ, ফুল তো তুই শুধু একাই করতেছস না, ফুল যে আমিও করতেছি। ভুল? কি এর ভুল? কিরণ, কিরণ, তুই যে অহন আমারে আপনি কইতেছস আর আমি তোরে তুই কইতেছি, ইয়া ভুল না? আমি জানি না। কিরণ, কিরণ, আমি তোরে মন্দিরে ঠাকুরের সম্মুখে সিন্দুর পরাইয়া ধর্মসাক্ষী কইটা গ্রহণ করুম। আমি কিছু জানি না। তোমার আর কিছু জানতেও লাগবো না। এবার থেকে যা জাননের তা সব জানবো তোমার স্বামী। কি হয়েছে? ছাড়েন। আমার বউ, আমার কিরণমালা।